সামরিক সাফল্য দাবি করা হলেও মার্কিন বিমান হামলায় পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি ইরানের ৩ পারমাণবিক স্থাপনা। আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার প্রভাব ধরা পড়েনি বলে জানিয়েছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিকিরণ মাত্রা বৃদ্ধির তথ্য পায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও। গভীর রাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় চলে মার্কিন বিমান হামলা, যাকে সামরিক সাফল্য বলে দাবি করে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের তথ্য বলছে পারমাণবিক স্থাপনায় হামলায় লক্ষণীয় কোনো ক্ষতি চোখে পড়েনি। বলা হচ্ছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বেশ কয়েকটি বাংকার ব্লাস্টার বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমার ওজন ১৩,৬০০ কেজি। এমন শক্তিশালী আঘাতের পরও পারমাণবিক কেন্দ্রটির আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি। ঝুঁকিমুক্ত আছে স্থানীয় জনগণ। যদিও হামলা হওয়া ৩টি পারমাণবিক কেন্দ্র থেকে আগেই সব উপকরণ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইস্পাহানের পরমাণু কেন্দ্রটি ধ্বংস করতে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে প্রত্যাশার চেয়েও গভীরে অবস্থান কমপ্লেক্সটির, যে কারণে তা সম্পূর্ণরূপে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সেনারা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলায় উপসাগরীয় অঞ্চলে কোনো ধরনের তেজস্ক্রিয়তার প্রভাব ধরা পড়েনি বলে জানিয়েছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। মার্কিন বিমান হামলার পর সেসব এলাকার বাইরে বিকিরণ মাত্রা বৃদ্ধির তথ্য পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।